অ্যামাজন জঙ্গল পৃথিবীর ফুসফুস, রহস্যের আধার, এক বিস্ময়কর দুনিয়া। কিন্তু আপনি কি জানেন, এই জঙ্গলের গহীনে বাস করে এমন কিছু উপজাতি যারা আজও আধুনিক সভ্যতার কোনো অস্তিত্বই জানে না। তারা আধুনিকতা কি সেটাই আজ অব্দি জানে না। তাহলে কেমন তাদের জীবন চলে, কিভাবে তারা টিকে আছে হাজার বছর ধরে? তারা কি ইচ্ছাকৃতভাবে বাইরের দুনিয়া থেকে বিচ্ছিন্ন, নাকি তারা জানেই না যে আধুনিক সভ্যতা বা আমরা আছি? আজ আমরা জানব সেই রহস্যময় উপজাতিদের কথা যাদের নিয়ে পুরো পৃথিবী অবাক। চলুন এই রহস্য উন্মোচন করা যাক। অ্যামাজন রেইন ফরেস্ট প্রায় 55 লক্ষ বর্গ কিলোমিটার জুড়ে বিস্তৃত এক সবুজ অরণ্য, যা দক্ষিণ আমেরিকার 9টি দেশের মধ্যে ছড়িয়ে আছে। এটা এমন এক জায়গা যেখানে প্রতিনিয়ত নতুন নতুন প্রাণী ও উদ্ভিদের সন্ধান পাওয়া যায়। বিশেষজ্ঞরা বলেন, এখনও এই জঙ্গলের 80% অঞ্চল আমরা পুরোপুরি আবিষ্কারই করতে পারিনি। তবে এই অরণ্যের সবচেয়ে বড় রহস্য হলো এখানে বসবাসকারী বিচ্ছিন্ন উপজাতিরা। অ্যামাজন এমন 100টিরও বেশি উপজাতি রয়েছে যাদের সঙ্গে বাইরের দুনিয়ার কোনো প্রকার যোগাযোগ নেই। তাদের সম্পর্কে আমরা খুবই কম জানি। আর কিছু উপজাতি আছে যারা এতটাই ভয়ঙ্কর যে বাইরে থেকে আসা লোকজনকে হত্যা করতেও দ্বিধা করে না। তাহলে প্রশ্ন হলো, এই উপজাতিরা কারা? তারা কেন বাইরের পৃথিবী থেকে নিজেদেরকে লুকিয়ে রেখেছে? এই উপজাতিদের মধ্যে সবচেয়ে রহস্যময় অন্যতম হলো সেন্টিনেলিজ। যদিও তারা অ্যামাজনের বাসিন্দা নয়, কিন্তু তাদের গল্প অনেকটাই এই অ্যামাজনের উপজাতিদের মতোই। সেন্টিনেলিজ উপজাতি ভারত মহাসাগরের একটি দ্বীপে বসবাস করে। 2018 সালে একবার একজন মার্কিন মিশনারি জন অ্যালেন চাও সেন্টিনেলিজ উপজাতিদের সাথে যোগাযোগ করতে গিয়েছিলেন, কিন্তু তিনি আর ফিরে আসেননি, কারণ উপজাতিরা তাকে তীর ছুঁড়ে হত্যা করেছিল। বিশেষজ্ঞরা বলেন, অ্যামাজনের বিচ্ছিন্ন উপজাতিগুলো অনেকটা এমনই হয়। তারা বাইরের দুনিয়াকে শত্রু মনে করে এবং আক্রমণ করতে এক বিন্দুও দ্বিধা করে না। 1970 সালে যখন একদল গবেষক অ্যামাজনের গভীরে প্রবেশ করেছিল, তারা এমন এক উপজাতির সন্ধান পেয়েছিল যারা সম্পূর্ণ আদিম পদ্ধতিতে জীবনযাপন করছিল। তারা আধুনিক পোশাক পরে না, লতাপাতা দিয়ে শরীর ঢেকে রাখে, নিজেদের তৈরি অস্ত্র দিয়ে শিকার করে এবং একে অপরের সাথে এমন ভাষায় কথা বলে যা পৃথিবীর আর কোথাও পাওয়া যায় না। এই উপজাতিদের জীবনযাত্রা আসলে কেমন তাদের সংস্কৃতি, তা আজও খোলাসা করে জানা যায়নি। তবে তারা মূলত গাছের ফলমূল, মাছ এবং বন্যপ্রাণী শিকার করে খায়। অনেকে বিশ্বাস করেন কিছু উপজাতি ক্যানিভালিজম বা মানুষের মাংস খাওয়ার প্রচলনও রয়েছে তাদের ভিতরে। তারা গাছের ডালে ও বাঁশের তৈরি কুঁড়ে ঘরে বাস করে। তাদের বাড়ি আধুনিক দালানের মতো না, বরং প্রকৃতির সাথে একীভূত। তারা তীর, ধনুক, বর্ষা এবং পাথরের তৈরি অস্ত্র ব্যবহার করে শিকার করে। অনেক উপজাতিরা বিষাক্ত তীরও ব্যবহার করে থাকে, যা একবার লাগলে শিকার করা প্রাণী মুহূর্তেই মারা যায়। তাদের ধর্ম ও বিশ্বাস রয়েছে, তাদের নিজস্ব কিছু আচার অনুষ্ঠান রয়েছে। তারা প্রকৃতিকে ঈশ্বর বলে মনে করে এবং ঝড় বৃষ্টিকে দেবতার অভিশাপ বলে ধরে নেয়। আমরা কি কখনো এই উপজাতিদের সাথে বন্ধুত্ব করতে পারবো? এই প্রশ্নে বিজ্ঞানীরা মনে করেন, যদি এই উপজাতিদের সাথে আমরা বন্ধুত্ব করতে চাই বা বন্ধুত্ব করতে যাই, বা এই উপজাতিদের সাথে বাইরের দুনিয়ার সংযোগ হয়, তাহলে এটি তাদের জন্য ভয়ঙ্কর হতে পারে। কারণ তারা সাধারণ রোগের প্রতিরোধ ক্ষমতা রাখে না। আমাদের সাধারণ ঠান্ডা বা জ্বরের ভাইরাসও তাদের জন্য মৃত্যুর কারণ হতে পারে। এই উপজাতিরা আমাদের পৃথিবীর শেষ আদিম জনগোষ্ঠী। তারা এখনো সেই জীবনযাপন করে যেটা আমাদের পূর্বপুরুষেরা করত। আপনি কি মনে করেন এই উপজাতিদের সাথে আমাদের যোগাযোগ করা উচিত, নাকি তাদের নিজেদের মতোই থাকতে দেওয়া উচিত? আপনার মতামত জানাতে কমেন্ট করুন। আর এই ধরনের আরও রহস্যময় ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। রহস্যময় যাত্রা চলতে থাকবে।